সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুস্থতার সাথে আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহর ইবাদতে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। সূরা নূর তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 24তম সূরা নূর, যেটাকে মুসলিম সমাজে প্রাচীর, সুরক্ষা কবচ বলা হয়। আল্লাহ তাআলা মুসলিম সমাজ কিভাবে একটা সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক সমাজে পরিণত হবে, একটি আদর্শ নৈতিক সমাজে পরিণত হবে, সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরা নূরে দিয়েছেন। এজন্য আমরা যদি এই সূরা নূর সম্পর্কে আলোচনা করি, জানি, তাহলে আমাদের সামাজিক অনেক দিক ফুটে উঠবে এবং সামাজিক অনেক দিক নির্দেশনা যেটা মহান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কার্যকর হলে আমাদের সমাজ আরো বেশি সমৃদ্ধশীল হবে, আমাদের সমাজ আরো বেশি আদর্শিক সমাজে পরিণত হবে। সূরা নূরের শুরুতেই এটা মদিনায় নাযিল হয়েছে। সমাজ গঠনের দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হয়ে গিয়েছেন, তখন তার ইসলামী সমাজ কিভাবে আইন প্রয়োগ করে, জোর করে আইন প্রয়োগ করে মানুষকে সঠিক পথে আনতে হবে, কোন বিধান কার্যকর করলে সমাজ একটি আদর্শিক সমাজে পরিণত হবে, এটা আল্লাহ তাআলা ওহী নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। সূরা নূরের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন আনজালনা। সূরার নাম ধরে দিয়েছেন যে আমি এমন একটি সূরা নাযিল করেছি। ফারাদনা, এমন কিছু বিষয়কে আমি ফরজ করে দিয়েছি। আয়াতুন বাইয়িনাত, সুস্পষ্টভাবে কিছু নিদর্শন, কিছু আয়াত সুস্পষ্টভাবে এই সূরায় আমি আবশ্যিকভাবে মানুষ যেন মেনে চলে এমন আবশ্যিক খরচ করে দিয়ে নাযিল করে দিয়েছে। এবং লাআল্লাকুম তাযাক্কারুন, এবং সেই নির্দেশগুলো, সেই আয়াতগুলো, সেই হুকুমগুলো যেন তোমরা বারবার স্মরণে রাখতে পারো। তাহলে আল্লাহ তাআলা এই সূরার নাম, যেটা এই সূরা এমন ভাবে নাযিল হয়েছে যা কোরআনুল কারীমে আর কোনো সূরা এইভাবে নাযিল হয়নি। যে সূরাতুন আনজালনা, সূরা নিয়ে যে আমি এমন সূরা নাযিল করেছি যার মধ্যে আমি কিছু আবশ্যকীয় বিধান নাযিল করেছি এবং সেটা সুস্পষ্ট, এবং সেটা মানুষ যেন বারবার স্মরণে রাখে। তাহলে সূরা নূর এমন একটা সূরা যেটা বারবার স্মরণে রাখার কথা আল্লাহ বলেছে, যে এর মধ্যে যে বিধানগুলো আছে সেগুলো যেন মানুষ সব সময় স্মরণে রাখে, বারবার যেন পড়ে, তা না হলে মানুষ ভুলে যায়। মানুষ যখন নৈতিক চর্চা ছেড়ে দেবে তখন তার নৈতিক জ্ঞান হারিয়ে ফেলবে। মানুষ যে জ্ঞান চর্চা করে সে তখন তাই বলে, সে তখন সেটাই বোঝে এবং সেভাবেই চলে। সূরা নূর এমন একটা সূরা যা মহান আল্লাহ তাআলা সামাজিক অবকাঠামো কিভাবে গড়ে উঠবে সেটার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সংক্ষেপে তার কয়েকটা বিষয় জেনে নেব, যেটা আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করতে
সামাজিক বন্ধনটা আরো বেশি মজবুত করতে কার্যকরী ভূমিকা পালন করবে। এজন্য আমরা সূরা নূরের এই নৈতিক বিধানগুলো জেনে নিই। 1 নম্বরে আল্লাহ তাআলা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পয়লা শাস্তি আল্লাহ তাআলা জিনার ব্যাপারে এনেছেন। গুরুত্বপূর্ণ একটা সূরা নূর, আল্লাহ যেটা আবশ্যকীয় কিছু বিধান এবং কিছু স্পষ্ট নিদর্শনাবলী দিয়ে নাজিল করেছেন এবং সেটা বারবার স্মরণ করতে বলেছেন, এবং সেটার 1 নম্বরে এনেছেন কি? জিনার বিষয়। কারণ জিনা এমন একটা বিষয় যেটা মানুষ, স্বাভাবিক নিয়ম হলো সে তার স্ত্রী সন্তান নিয়ে পবিত্র বন্ধনে সে সমাজে চলবে, পবিত্র একটা বন্ধন নিয়ে সে সমাজে সম্মানের সাথে চলবে। এটা হলো মহান আল্লাহ তাআলার বিধান। কিন্তু জিনা এমন একটি বিধান যেটা সমাজের সেই সুন্দর পবিত্র অবস্থায় চলার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং সেটা ধীরে ধীরে সমাজকে কলুষিত করে দেয়। একজন ব্যক্তি এই কাজে জড়িত হলে শুধুমাত্র সেই প্রভাব সেই ব্যক্তির উপরেই পড়ে না, সেই ব্যক্তির পরিবারের উপরে পড়ে এবং সেটা গোটা সমাজের উপরেই একটা ব্যাপক প্রভাব পড়ে। এটা এমন একটি জঘন্যতম অনৈতিক কার্যক্রম যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরা নূরে গুরুত্ব দিয়েছে এবং একটা শাস্তির বিধান দিয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন 100টি বৃত্তাঘাত। মিআতা জালদা, 100টি বৃত্তাঘাত। ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। এবং আল্লাহ তাআলা আরো কঠোরভাবে এই শাস্তির ব্যাপারে মুমিনদেরকে বলছেন যে যদি কেউ আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে তাহলে এই যে 100টি বেত্রাঘাতের যে শাস্তির কথা আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন যে এই শাস্তি প্রয়োগ করতে যেন কারোর মমত্ববোধ, কারোর হৃদয়ের মায়া জেগে না ওঠে। আল্লাহ তাআলা বলছেন যদি সে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাহলে এই শাস্তি প্রয়োগ করতে যেন কোন রকম দয়া মায়া তাকে কাছ থেকে বিরত না রাখে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান। এজন্য এই শাস্তি ব্যাপারে আরো কঠোরতা এনেছে যে যদি সাক্ষীর ব্যাপার আছে, এখানে আরো জটিল বিষয় হলো যে সাক্ষীর ব্যাপার রয়েছে। তারপরে এই জিনার কার্যক্রমটা যদি ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে চলে যায় যে এটা সাক্ষী 4 জন পর্যন্ত হয়ে যাচ্ছে, তার মানে সেটা কি সামাজিক অনেক বড় ব্যাধিতে পরিণত হয়েছে। যে জিনা এটা নির্লজ্জমূলক কাজ, কিন্তু সেটা ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সেটা সাক্ষী 4 জন পর্যন্ত হয়ে যাচ্ছে। তখন এটা কি হবে? ভয়াবহ মৃত্যুদণ্ডে পরিণত হবে। তাকে আর বেঁচে থাকার অধিকার থাকে না সমাজে। যে এই কাজে লিপ্ত হয়েছে এবং তার সাক্ষী 4 জন পর্যন্ত হয়ে গেছে, তাহলে তার আর সমাজে বেঁচে থাকার অধিকার নেই, সেই অধিকার সে হারিয়ে ফেলেছে। এরপর এই ব্যাপারে দ্বিতীয় ধাপে যেটা আসছে সেটা হলো
মিথ্যা অপবাদ। এই ব্যাপারে মিথ্যা অপবাদটাকেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে, যে এটা একটা জঘন্য অপরাধ, যে অপরাধ কেউ যদি করে ফেলে তাহলে তার আর সমাজে বেঁচে থাকার অধিকার থাকে না। কিন্তু একজনের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এই যে নাই, তাহলে তার সেই মিথ্যা অপবাদটাকেও আল্লাহ তাআলা এই পর্যায়ে এনেছে। তাকে বলা হয়েছে 80টি বেত্রাঘাত। যে ব্যাপারে মিথ্যা অপবাদ দেবে কাউকে, তাকে 80টি বেত্রাঘাত করতে হবে এবং তার কোনো সাক্ষী কখনো আর কার্যকর হবে না। চিরদিনের মতো সিলমোহর মেরে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে। যেই ব্যক্তি মিথ্যা অপবাদকারী, এর সাক্ষী আর এরা এই জীবনে আর কোনোদিন গ্রহণ করা হবে না। এই জন্য এই অপরাধটাও যেমন জঘন্য, এই ব্যাপারে মিথ্যা অপবাদটাও ঠিক তেমনই একটি জঘন্য। তাহলে সামাজিক বন্ধন দৃঢ় করতে হলে অবশ্যই আমাদেরকে পরিবার নিয়ে, পবিত্র বন্ধন নিয়ে সমাজে বসবাস করতে হবে। এই দিক দিয়ে কোনোভাবেই যেন বিচ্যুতি না হয়, এই পবিত্র বন্ধন থেকে যেন কোনোভাবে কোনো অবৈধ হাতছানি এই বন্ধন থেকে যেন আমাদেরকে বিচ্ছিন্ন না করে, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরায় পড়া তাগিদ দিয়েছে। এরপরে যে মিথ্যা অপবাদের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়াত আসছে 11 নম্বর আয়াত থেকে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, ইফকের ঘটনা, যেটা মিথ্যা অপবাদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী তার স্ত্রীর ব্যাপারে দিয়েছিলেন কিছু মুনাফিক। তো এই মিথ্যা অপবাদ কি প্রভাব ফেলে সমাজে? এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অপবাদে 3টা ব্যক্তির উপরে বড় প্রভাব পড়েছে। এক হলো সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যে রাসূল, তার উপরে বড় প্রভাব। দ্বিতীয়ত আবু বকর সিদ্দিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সম্মানিত ব্যক্তি, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তারই তো কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এজন্য তার উপরে কত বড় প্রভাব। এরপরে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হাদিসের হাফেজা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন জীবনে সব মনে রেখেছেন, কোনো একটা কথা তিনি ভুলে যান। সুবহানাল্লাহ। তার মাধ্যমে উম্মত, বিশেষ করে নারী সমাজ, কিয়ামত পর্যন্ত যে জ্ঞান পেয়েছে সেটা অতুলনীয়। সেটা একমাত্র পেয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তার মনের ভিতরে কি প্রভাব? তাহলে মিথ্যা অপবাদ একটা, শুধু একটা অপবাদই না, এটা কয়েকটা পরিবারের ভাঙনই না, এটা ধীরে ধীরে একটা সমাজের ভাঙন। এজন্য আল্লাহ তাআলা এই মিথ্যা অপবাদ কতটা ভয়াবহ সেটার পরিণতিও আল্লাহ তাআলা এই সূরায় তুলে ধরেছেন, যাতে করে আমরা এর থেকে বিরত থাকি এবং আমাদের সমাজটাকে যেন এই কলুষিতেও না ফেলি। এরপরে আল্লাহ তাআলা পারিবারিক ব্যাপারে, সামাজিক ব্যাপারে, একজন পরিবারে, সমাজে আমরা বহু পরিবার নিয়ে বসবাস করি। এখন আমি আমার পরিবার ছেড়ে আরেক পরিবারে যখন প্রবেশ করব, তখন কোন নিয়ম মেনে চলবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, হে ঈমানদারগণ, তোমরা সরাসরি কোনো ঘরে প্রবেশ করো না, হাত্তা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সেই পরিবারের আহলদেরকে সালাম ছাড়া প্রবেশ করো না, যতক্ষণ না তারা উত্তর দেয়।
সালামের জবাব দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রবেশের অধিকার রাখি না। তাহলে একটা সমাজে আমি অন্য পরিবারে প্রবেশ করতে হলে আমার একটা ভিসা লাগবে। সেই ভিসাটা কি? আমি সালাম দেব আর ওপর থেকে সালামের জবাব। এইটা না পাওয়া পর্যন্ত আর এক পরিবারে যাওয়ার অনুমতি আমার নেই, সম্পূর্ণ হারাম। এটা ছোট অন্যায় না, এটা সম্পূর্ণ কি হারাম, ফরজ বিধান। যে আমি যদি সালাম ব্যতীত এক পরিবারে ঢুকে যাই তাহলে সেটা আমি হারাম কাজ করলাম, যেটা আমরা অহরহ করি। তাহলে অপর থেকে কয়বার সালাম দিতে পারবো? 3 বার। 3 বার সালাম দিয়েও যদি জবাব না পাই তাহলে আমার জন্য ফিরে আসাই উত্তম।